This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারের প্রতিবেদনে একটা ছবি দেখাবো। ওনারা টহল দিচ্ছেন, সামান্য সন্দেহ হলে উঁচিয়ে ধরছেন হাসুয়া। গ্রামের আনাচে কানাচে যারা ঘুরে বেড়াচ্ছেন তারা রাধেন, তারা চুল বাঁধেন, আবার সীমান্ত পাহারা দেন। খিড়কি থেকে সিংহদুয়ারের অনেক বাইরে দেশের স্বার্থে, দশের স্বার্থে মালদা সুখদেবপুরে মহিলারা রাত জাগছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়াবেন বলে। হাতে হাসুয়া, সীমান্তে নজর, দাঁড়িয়ে আছেন যারা, তারাই ভারত, আমাদের দেশ। নিতান্ত সাদামাটা চেহারা, আট পৌড়ে ছাপা শাড়ি, মাথায় ঘোমটা, হাতে শাখা পলা নোয়া, সঙ্গে হাতে হাসুয়া আর চোখে আগুন না থাকলে আলাদা করে নজরেও পড়বেন না। এরা মালদার সুখদেবপুরে থাকেন। সুখদেবপুর, যেখানে বলে না দিলে ভারত আর বাংলাদেশের মাটি আলাদা করা যায় না, যেখানে এখন রাত বিরেতে ঢুকে পড়ছে বাংলাদেশি হানাদাররা। টিভি 9 বাংলা যখন সুখদেবপুরে পৌঁছয় তখন মহিলারা মিটিং করছেন। কিছুক্ষণ পর চাটাই গুটিয়ে ওরা উঠলেন, গিয়ে দাঁড়ালেন একটা উঁচু মতো জায়গায়, যেখান থেকে সীমান্ত স্পষ্ট দেখা যায় ওপারে খেজুর গাছের আড়ালে সর্ষে ক্ষেতের ভেতরে কেউ লুকিয়ে আছে কিনা। হঠাৎ চোখে পড়ল সীমান্তের কাছে ওপারে কারা ভিড় করে আছে। হে সাবধান! এপার থেকে হাসুয়া উঁচিয়ে ভেসে গেল হুঙ্কার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি সুখদেবপুরের সেই অঞ্চলে, যেখানে প্রায় 1.5 কিলোমিটার এলাকা সম্পূর্ণভাবে ফাঁকা, কোনো রকম কাঁটাতার নেই। আর এই কাঁটাতার নিয়েই যত সমস্যা, গত কয়েকদিন ধরেই এখানে ফেন্সিং করানোর জন্য ব্যবস্থা নিচ্ছিল বিএসএফ, কিন্তু সেখানে বারবার বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিরুদ্ধে। মালদার সুখদেবপুরে খোলা সীমান্তে কাঁটাতার বসাতে হবে, কিন্তু বিএসএফকে বাধা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ, তাই দেরি হচ্ছে। আর সেই সুযোগে সূর্য পশ্চিমে ঢললে আলো কমে এলে নাকি ঢুকে পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। ঢুকে পড়ছে নাকি বিজিবি ঢোকাচ্ছে? বাংলাদেশের জমি এসেছিল, দিয়ে এসে 6 জন এসে 6 জন এই বম টম সব কাটলো। অতএব পালা করে পাহারা, সকালে, দুপুরে এবং অবশ্যই রাতে। হাসুয়া হাতেই আছে, বেগতিক বুঝলেই হাসুয়া হাওয়ার সঙ্গে কথা বলবে। নিজের সুরক্ষা, দেশের সুরক্ষা, সুখদেবপুরের মায়েরা মেয়েরা বিএসএফ এর সঙ্গে সীমান্ত পাহারা দিচ্ছেন। হেসে নিয়ে থাকছি, বড় লাঠি নিয়ে থাকছি, আসলে আমরা কাটবো কি মারবো। 1941 সালে জার্মানি যুদ্ধে জড়িয়েছিল রাশিয়ার সঙ্গে। হিটলারের বাহিনীকে ঠেকাতে এগিয়ে আসেন রুশ মহিলারা। স্নাইপার হিসেবে প্রশিক্ষণ শেষ হলে তৈরি হয় লেডি কিলার গ্যাং। প্রায় 2000 মহিলা স্নাইপার ছিলেন রাশিয়ার সেনাবাহিনীতে। হিটলারও নাকি সমছে চলতেন রাশিয়ার এই লেডি কিলারদের। সুখদেবপুরের মেয়েদের ট্রেনিং নেই, তারা নিজেরাই দেশ বাঁচাতে নেমেছেন। এই বাংলার মাটি যে দুর্জয় ঘাঁটি, সেটা ওই বাংলার দুর্বৃত্তদের সমঝে দিচ্ছেন সুখদেবপুরের মায়েরা। ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, টিভি 9 বাংলা। আনন্দ অফুরান, অমৃত কুম্ভের সন্ধানে পূর্ণ উদ্যমে প্রয়াগে ডুব দিলেন কোটির বেশি মানুষ। মসৃণ ব্যবস্থাপনা, নিখুঁত প্রশাসন পরিচালনায় তাক লাগিয়ে দিল উত্তরপ্রদেশের যোগী সরকার, এমনটাই বলছেন তারা। প্রথম দিনই মহাকুম্ভ মহাসফল, নজর কাড়ল পশ্চিমী বিশ্ব থেকে আসা ভক্ত এবং পর্যটকদের আগ্রহ। এই উন্মাদনা বজায় থাকলে 45 দিনে 45 কোটি ভক্ত সমাগমের পূর্ব অনুমান ছাপিয়ে যাবে মহাকুম্ভ, এমনটাই মনে করছে উত্তরপ্রদেশ সরকার। আজ রয়েছে পৌষ পূর্ণিমা এবং পৌষ পূর্ণিমার প্রথম স্নানের জন্য একেবারে ভোর থেকে যে লাইন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ লাখে লাখে মানুষ এই মুহূর্তে ত্রিবেণী সঙ্গমমুখী। এবং আজকে সকাল থেকে রেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, বাস স্ট্যান্ড থেকে এই ত্রিবেণী সঙ্গমের দিকে আসার জন্য সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় 12 কিলোমিটার রেডিয়াসে সমস্ত রাস্তা বন্ধ, মানুষকে পায়ে হেঁটে আসতে হচ্ছে এবং তারপরেও এই লক্ষ লক্ষ মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও দেশ বিদেশ থেকে আসছে পর্যটকেরা। Oh, very excited and I always like coming here. It's very nice. I basically grew up in Mysore and now living in Germany and looking forward for 2 days of great excitement and spiritual experience in Kumbh. আমরা খুব আনন্দ করেছি, আজকে যে স্নান করেছি খুব সবাই মিলে স্নান করে আমরা একটু কীর্তন করলাম, সবাই শুনলো, সবাই করছে। খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে কোনো ব্যবস্থাপনার কোনো প্রবলেম নেই। সব মহিলা পুরুষ আলাদা আলাদা স্নানের ব্যবস্থা আছে এবং কাপড় চোপড় ছাড়াও সুন্দর ব্যবস্থা আছে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। It's very, very powerful. I'm very, very blessed to be
going into the Ganges. It's been beautiful to come and see Gangama, Yamunama, Saraswati Ma. It's a blessing. The logic, it makes sense. There's the faith, but also there's no blind faith. It's beautiful. Oh, excellent. I think the people are lovely, and I think the food's been amazing and so forth, and seeing all of the pilgrimage sites and holy sites and so forth, temples, have been absolutely amazing. It's been beautiful. It's so well organized. The streets are clean. The people are so friendly and happy. Thousands and thousands of pilgrimage people just enjoying the beauty of the Kumbh Mela. See, 3 times immersed. You enjoy? Yeah, very, very much. Very lucky, very. Even I love festivals, I love musical festivals, but spiritual festivals, it is my first experience, yes. Namaste, namaskar. Hello, Christina is here. आप कैसे हो? मेरा भारत महान. So I came from Russia, but I was flying from Vienna, from Austria, from Europe. I'm working and living in Europe, and India is just great. I mean, we came to Kumbh Mela first time in life, and this is a big Kumbh Mela, so we're very excited. It's like, you know, you see the real India, and the true power of India is their people. क्राउड रेगुलेशन और जो पार्किंग का स्थान है वो सब अच्छे से हमारा रेगुलेट हो रहा है। अन्य जनपदों से आने वाले जो वाहन हैं दे आर बीइंग डाइवर्टेड, वो सही तरीके से पार्किंग पे पार्क किए जा रहे हैं, और हमारी जितने भी अरेंजमेंट हैं गाड़ियों के पार्किंग के वो अभी काफ़ी पर्याप्त अरेंजमेंट हैं, तो उसमें अभी बहुत हमारे पास कैपेसिटी है एकोमोडेट करने की। উত্তরপ্রদেশ পুলিশের ডিজি জানিয়েছেন প্রথম কয়েক ঘন্টাতেই প্রায় 60 লক্ষ মানুষ কুম্ভ স্নান সেরে ফেলেন। ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার ও কৌশিক ঘোষ, TV9 বাংলা। ফিরে এলাম ব্রেকের পর। আবারও বাঘ ঢুকেছে কুলতলির গ্রামে, জাল দিয়ে গ্রাম ঘিরছে বন দপ্তর। বড় খবর, এবার বাঘের আতঙ্ক কুলতলির গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গোড়ের চক এলাকায়। আজমলমারি 1 নম্বর জঙ্গল থেকে বাঘটি মাকড়ি নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে ঢুকে পড়েছে বলে মনে করা হচ্ছে। জাল দিয়ে ঘেরার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বন দপ্তর। নতুন করে এলাকায় ছড়িয়েছে বাঘের আতঙ্ক। এখানে সোমবার দিন পাশের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত, সেখানকার যে গোড়ের চক গ্রাম, সেখানে কিন্তু বাঘের ছাপ দেখা গিয়েছে, এবং যেটা জানা যাচ্ছে বাঘ আজকে সেখানে চলে এসেছে, পায়ের ছাপ দেখা গিয়েছে, যে কারণে এই মুহূর্তে বন দপ্তরের সঙ্গে যুক্ত যারা কুইক রেসপন্স টিমের সদস্য, প্রায় 40 জন সদস্য এখানে তারা চলে এসেছেন। এই মুহূর্তে তারা এই যে গ্রামটা রয়েছে গোড়ের চক গ্রাম, একেবারে জঙ্গল লাগোয়া, মাগড়ি নদীর একেবারে পাশে এই যে জঙ্গলটা রয়েছে এবং তার সঙ্গে গ্রাম রয়েছে, লোকালিটি রয়েছে, সেই জায়গায় যাতে রাতের অন্ধকারে কোনোভাবে বাঘ একেবারে সরাসরি কোনো বাড়ির মধ্যে ঢুকে পড়তে না পারে, সেই কারণের জন্যই এখন তারা জাল ঘেরার কাজ চালাচ্ছে। এখন জাল ঘেরার কাজ করছি যাতে না লোকালয়ে বাঘটা ঢুকে যায়, তার জন্য জাল ঘিরে আমরা ব্যারিকেডটা করছি। আচ্ছা, বাঘের ছাপ পায়ের ছাপ পাওয়া গেছে। আচ্ছা, বাঘটা আজকে সকালেই ঢুকেছে। এই পর্যন্ত কতজন কাজ করছেন? আমরা 40 থেকে 45 জন। তারা এই মুহূর্তে এই যে গ্রামটাকে সুরক্ষিত রাখার জন্য তারা জাল দিয়ে ঘেরার চেষ্টা চালাচ্ছেন, যাতে বাঘ কোনোভাবে একেবারে বাড়ির মধ্যে অর্থাৎ লোকালয়ের মধ্যে ঢুকে পড়তে না পারে। সুন্দরবন থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। একদিকে আতঙ্কের ছবি হলো অন্যদিকে স্বস্তির ছবি। জঙ্গলে ফিরেছে মইপিঠের সেই খাঁচাবন্দি বাঘ। ধুলিবাসারি জঙ্গলে ছাড়া হলো ডোরাকাটাকে। দেখুন ছবি। গত রাতে খাঁচাবন্দি করা হয় রয়্যাল বেঙ্গল টাইগারকে। কিশোরী মোহনপুর গ্রামের আজমলমারি 11 নম্বর জঙ্গল থেকে ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল এই বাঘটি। গত 1 সপ্তাহ ধরে বারবার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল বাঘটি। একাধিকবার চেষ্টা করে ধরা যায়নি বাঘটিকে। অবশেষে রবিবার রাতে বাঘটিকে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে, তারপর তাকে ছাড়া হয়। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ TV9 বাংলার পর্দায়।